আজ আমি বানাবো পুঁটি মাছ আলু দিয়ে ঝোল, একটা বেঙ্গলি রেসিপি। প্রথমে পুঁটি মাছগুলোকে ছাড়িয়ে নেব, তারপর হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইতে তেল গরম হয়ে যাক, তখন আমি একটু আলুটা ছাড়িয়ে নেব। ছোট ছোট করে পিস করে আলুগুলো কেটে নেব। আমার আলু কাটা রেডি। একটু পেঁয়াজ কেটে নেব। আচ্ছা, তেল ওখানে গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলে ভালো হয়, মাছগুলো তুলতে সুবিধা হবে। মাছ ছেড়ে দেব। মাছ ভাজা হোক, আবার আমি চলে আসি আনাজগুলো কেটে রাখি, মশলাটা রেডি করি। একটু ছাকা তেলে ভাজতে হবে, কারণ একটু তেল বেশি না দিলে মাছগুলো ভাজা যাবে না। আচ্ছা, এবার আমি পেঁয়াজটা কেটে রেডি করে নিই। পেঁয়াজ কাটা হচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে, তোমরা পেঁয়াজ দেবে, ফোড়ন কিন্তু কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবে, মাছটা খেতে ভালো লাগবে। আচ্ছা, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এরকম করে 2-3 বার অনেকবারই নিয়ে ভাজবো। অনেকটাই মাছ আছে। আবারও আমি এরম দিয়ে মশলাটা রেডি করে নেবো। একটু টমেটো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরিমাণ মতন দিয়ে পেস্ট করে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ড্রাফট করে নেব। একটু ফোড়ন দিতে বলেছিলাম আগে, কালো জিরে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে দেব। আমার পুঁটি মাছের ঝোল রেডি।